আজকের গল্প কলম ও তলোয়ার। তো সন্ধ্যেবেলা দুই ভাই বোন গল্প করতে করতে হঠাৎই দুই ভাই বোনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তো তর্ক শুরু হলো এই নিয়ে যে উসি বড় না মসি বড়, অর্থাৎ কলম বড় না তলোয়ার বড়। এই বলে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল। আর ছোট ভাই বলল যে অবশ্যই কলম বড়, আর বড় ভাই তাকে বলল না, তলোয়ার বড়। এই দেখ, আমি কিন্তু খুব সহজেই হাত ঘোরাতে ঘোরাতে বলল, খুব সহজেই তোর কিন্তু আমি মাথা কেটে দিতে পারি। এই শুনে তো ছোটো ভাই মনে মনে খুব দুঃখ পেল এবং বলল আমাকে তো সেটা বলবি, এই বলে খুব অভিমান করলো। দিয়ে বলল যে তুই আর কলমের মর্ম কি বুঝবি, ঠিক আছে। দিয়ে এটি তাদের বাবা শুনতে পেল এবং বাবা শুনতে পেয়ে তাদের ডাকলো এবং ডেকে তখন তারা বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো যে বাবা তুমিই বলো যে তলোয়ার বড় না কলম বড়। তখন বাবা বলল যে সেটা তো আমি তোদের বলতে পারবো না, কিন্তু আমি তোদের একটি গল্প বলতে পারি, শোন। তবে সেই গল্পটা মোগল সম্রাটের তখন একটি মাইনে দেওয়ার দপ্তর ছিল দিল্লিতে, এবং সেখানে যিনি মাইনে দিতেন, যিনি এই কাজটি করতেন, তাকে বলা হতো মুন্সি। সেদিন মুন্সি তার দপ্তরের কাজে ভীষণ ব্যস্ত ছিল, আর সে সময় এক সৈনিক ঝড়ের মতো এসে উপস্থিত হলো এবং তাকে বলল যে আমার মাইনে নিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমার মাইনেটা আমায় ঢুকিয়ে দাও তো। তখন মুন্সি তাকে বলল যে আমার হাতের কাজটা সেরে আমি তোমাকে মাইনেটা দিচ্ছি, একটু অপেক্ষা করো, আমি একটু ব্যস্ত আছি। সৈনিক তখন ভীষণ রেগে গেল এবং ভীষণ রেগে তাকে বলল তাড়াতাড়ি করো, আমি ভীষণ ব্যস্ত আছি। মুন্সি তখন বসে হিসাব মেলাচ্ছিল এবং অন্য কাজে মন দেবার একদমই তার সময় ছিল না। মুন্সি তখন বলল যে না দেখো, তোমাকে একটু অপেক্ষা করতেই হবে, কেননা আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করছি, একটু অপেক্ষা করো, আমি তোমাকে নিশ্চয়ই দিচ্ছি। তখন ওই সৈনিক আরও রেগে গেল। সৈনিক তখন রেগে গিয়ে বলল কি, আমার মাইনে তুমি দেবে না, আমার মাইনে তুমি আটকে রাখবে, এই বলে সে আরও জোরে মেজাজ নিল। মুন্সি তখন বলল আমি তো আটকে রাখবো বলিনি, আর আমি দেবো নাও বলিনি, শুধু বলেছি আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, তোমাকে একটু বসতে হবে। সৈনিক তখন আরও রেগে গিয়ে তার তলোয়ারটি বার করে সে মুন্সিকে বলল যে তুমি আমাকে এক্ষুনি মাইনে দাও, নয়তো তোমাকে তলোয়ার দিয়ে তোমার সামনের দুটো দাঁত ফেলে দেবো। মুন্সি তখন তাকে বলল ভেবো না কিন্তু আমি দুর্বল, আমিও কিন্তু আমার কলম দিয়ে আমার প্রতিরোধ করতে পারি। সৈনিক তখন সেই কথায় গ্রাহ্য না করে তাকে বলল যে কলম দিয়ে তুমি করবে কচু, দাও দাও, তুমি আমার মাইনেটা দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো তখন মুন্সি উঠে তার মাইনেটা দিয়ে দিল। আর তখন সৈনিক যেতে যেতে মুন্সিকে বলল আমাকে কিন্তু ভয় দেখিও না বাপু, তোমার এই কলমের থেকে আমার তলোয়ার কিন্তু অনেক বড়। মুন্সি তখন সৈনিকের এই আচরণে মনে মনে খুব দুঃখ পেল এবং মনে মনে ঠিক করলো যে কিভাবে সেই সৈনিককে শায়েস্তা করা যায়। তখন হঠাৎ করেই মুন্সির একটি বিষয় মনে পড়ে গেল। সেটা হলো তখনকার দিনে সৈনিকদের মাইনে নিতে হলে শরীরের একটি চিহ্ন দেখাতে হতো। আগেই সেই চিহ্নটির কথা সেই মুন্সির খাতায় লেখা থাকতো। মুন্সির তখন মাথায় একটি বুদ্ধি খেলে গেল এবং সে সেই মাইনের খাতাতে সেই সৈনিকের নামে লিখে রাখলো যে এই সৈনিকের সামনের দুটি দাঁত নেই। এবার 1 মাস কেটে গেছে। 1 মাস পরের কথা, মুন্সি সেই টেবিল থেকে সরে গিয়ে অন্য আরেক টেবিলে গিয়ে বসলো, আর তখন সেই টেবিলে বসলো অন্য আরেকটি লোক। তো ঠিক 1 মাস পরে সৈনিক আবার মাইনে নিতে এলো এবং মাইনে নিতে আসায় নতুন যে লোকটি মাইনে দিচ্ছে সে তাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি। সৈনিক নাম বলল। আবার জিজ্ঞেস করলো আপনার বাবার নাম কি। সেই সৈনিক বাবার নামও বলল। এবার তাকে জিজ্ঞেস করলো আপনার চিহ্নটি কোথায়, আপনার যে দুটি দাঁত নেই, এবার আপনি সেটা দেখান। এবার সৈনিক তো অবাক হয়ে গেল, বলল কই, আমার তো সেই চিহ্ন নয়, আমার তো এই কাটা আঙুলটি, এই দেখুন। কর্মচারী তখন বলল খাতায় যা লেখা রয়েছে আপনাকে কিন্তু তাই মানতে হবে, নইলে কিন্তু আপনি মাইনে পাবেন না। সৈনিক তো তখন চিন্তায় পড়ে গেল,
কি করবে বুঝতে না পেরে সে কিন্তু তখন আর রাগ করলো না, ডাক্তারের কাছে গেল এবং ডাক্তারের কাছে গিয়ে সামনের দুটি দাঁত তুলে এলো এবং তারপর তো তার মুখ দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকলো। সেই রক্ত কোনো রকমে রুমাল দিয়ে চেপে রেখে সে সেই লোকটির কাছে গেল এবং সেখান থেকে মাইনেটি তুলল এবং মাইনেটি তুলে যাবার সময় সেই দপ্তরের মুন্সির সাথে দেখা হলো এবং মুন্সি তো তাকে দেখে মুচকি হাসছে। তখন মুন্সিকে দেখে সেই সৈনিকটা বলছে যে সত্যি আপনি ঠিকই বলেছিলেন যে সত্যি তলোয়ারের থেকে কলমের দামই বেশি। আমি আর কোনো দিনই তলোয়ারের বাহাদুরি দেখিয়ে আপনার সাথে বা কারোর সাথেই বেয়াদবি করব না। আর এই গল্প শুনেতেও সেই দুটি ভাই ভীষণ খুশি হলো এবং তারা ঝগড়া থামিয়ে যে যার পড়াশোনা করতে চলে গেল। তো আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে এবং তোমরা উৎসাহ দিলে আমাকে আমার খুব ভালো লাগে। খুব তাড়াতাড়ি আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। সকলে সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।